সকলকে স্বাগত জানিয়ে চিত্রা ফুড হাউসে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ বরবটির রেসিপি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বরবটির সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতো কড়াই নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিতে হবে। সমস্তটা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখনকার দিনে বিশেষ করে বাচ্চারা সবজি একদমই খেতে চায় না। নিরামিষের দিনে বিশেষ করে এই রেসিপিটি পাতে থাকলে বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন নিরামিষ এই বরবটির রেসিপিটি করে দেখবেন। এখানে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো, কিছুটা পরিমাণে আদা কুচি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। আমি এখানে ঝালটা কমই রেখেছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি ধনে গুঁড়ো, এখানে আছে ছোটো চামচের 2 চামচ মতো, আর আছে জিরে গুঁড়ো, এখানে আছে লবণ, আর আছে এখানে হলুদ গুঁড়ো, তার সাথে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি। আমি 2টো করে এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ আর অল্প পরিমাণে দারুচিনি। এবার প্রথমে একটা কড়া বসিয়ে দিতে হবে, দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরমের জন্য দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে যে আমি বরবটি কড়াইগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুটা আমি ঢাকা দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। আর কড়াইটা 60% মতো ভেজে নিতে হবে। এখানে আবারও খুন্তির সাহায্যে একটু নেড়ে নিতে হবে যাতে করে সব দিকটা ভালো করে ভাজা হয়। আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এবার আমি এখানে অল্প পরিমাণে 1/2 চামচের মতো নুন দিয়ে দেব যাতে করে কড়াইটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে। অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও করেননি তারা নতুন নতুন ভিডিও দেখার জন্য ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এখানে আমার কড়াইগুলো ভাজা হয়ে গেছে 60%-এর মতো। এবার আমি এখানে একটা বাটির মধ্যে কড়াইগুলো তুলে রাখবো। কড়াইগুলো তুলে রাখার পরে যে তেলটা বাঁচবে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। ওটা আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দেব। দিয়ে আগে থেকে যে আমি টমেটোগুলো নিয়েছিলাম 2টো টমেটো আমি দিয়ে দেব। আর তার সাথে আদা কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। কেউ যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই ঝালের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন, কারণ এরপরে আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না। এবার আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। অন্তত 5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে যাতে করে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন টমেটো আর সমস্ত জিনিসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সির জারের মধ্যে তুলে নেব। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করার পরে তারপরে পেস্ট করবেন, গরম অবস্থায় পেস্ট করবেন না। টমেটোর খোলাগুলো একটু ছাড়িয়ে দিতে হবে। এবার আমি এখানে আগে থেকে
এক মুঠোর মতো চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর এদিকে যে কড়াই তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর তার সাথে যে গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছিলাম সেটাও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। এখানে কিন্তু আর এক্সট্রা তেল ব্যবহার করার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন এখানে একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি ওই পেস্ট কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কিন্তু খুন্তির সাহায্যে কষিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। এবারে মিক্সির জারে অল্প পরিমাণ জল দিয়ে ওই জারটা ধুয়ে আমি অল্প জল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা লেগে না যায়, সেজন্য অল্প পরিমাণ জলই দেবেন। এবার আবারও খুন্তির সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন। নিরামিষের দিনে আমরা কিন্তু কি করব না করব অনেক চিন্তায় পড়ে যাই। এই রেসিপিটি আপনারা অবশ্যই করতে পারেন। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কড়াইগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু আপনারা ডিনারে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। আবারও ভালো করে খুন্তি দিয়ে এটা সমস্ত মশলাটা কড়াইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। বরবটির নাম শুনলে অনেকে নাক ছিটকোয়, বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে পছন্দ করে না। বাড়িতে যদি এইভাবে বরবটির রেসিপিটি আপনারা বানান তাহলে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে এবং আবারও বানানোর রিকোয়েস্ট থাকবে। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু নিরামিষ আমিষ অনেক রকম রেসিপি আছে, আপনারা সেগুলো অবশ্যই দেখবেন এবং কোনটা সবথেকে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি কোনো রকম ভিডিও আমার চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এবার আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগে থেকে কড়াইটা ভালো করে ভাজা আছে, তাই অল্প জল দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। আর এই রান্নাটা খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা গ্রেভি ধরনেরই হবে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে তো খেতেই পারবেন, প্লাস ডিনারে রুটি পরোটার সাথেও কিন্তু এটা আপনারা নিরামিষের দিনে করে খেতে পারবেন। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ বরবটির রেসিপি প্রায় হয়ে এসেছে। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি, কারণ নিরামিষ তরকারিতে অল্প পরিমাণ চিনি দিলে কিন্তু ভালোই লাগে। বেশি এটা ঝোল রাখার প্রয়োজন নেই, একটু মাখা মাখা ধরনেরই হবে। এবার আমি এখানে ছানা দিয়ে দেব। অল্প পরিমাণে ছানা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে পনিরও গ্রেট করে দিতে পারেন। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ছানাটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এটা গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসবে, কারণ এতটা ঝোল আমরা রাখবো না।
এটা একটু ঘন হয়ে থাকলেই ভালো লাগবে খেতে। এখানে কিন্তু হয়েই এসেছে। আজকালকার দিনে বাচ্চা থেকে বড় সকলেই মাছ মাংস ডিম ছাড়া যেন কিছুই চেনে না। সবজি তো একদমই খেতে চায় না, সবজির নাম শুনলেই জ্বর। সেখানে সবজি যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পছন্দ করবে এবং এটা অবশ্যই উপকারী। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। জাস্ট আর কিছুই না, এবার আমি এখানে 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। লাস্টে গরম মশলা গুঁড়োটা দিলে এর টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। শুধুমাত্র নিরামিষের দিনে না, এটা আপনারা যে কোনো দিনই বাড়িতে মাছ মাংসর সাথেও এটা বানাতে পারবেন এবং গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষেই বরবটির রেসিপিটি আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।